সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ সহ্য করবে না বাংলাদেশ। এই কথাটাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এটা এই জন্য, কারণ ভারত চাপ দিতেছিল বাংলাদেশকে যেন আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া হয়। সেই মুহূর্তে তিনি এই কথাটা সম্পূর্ণরূপে জানিয়ে দেয় যে বাংলাদেশের যেটা দেশের ভিতরের অভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে যেন ভারত কোনো নাক না গলায়, এবং এটা বাংলাদেশ মোটেও সহ্য করবে না। এটা এই জন্য, আমাদের দেশ, আমরা স্বাধীন দেশে বাস করি। আমাদের দেশে যে বিষয়ে সরকার এবং জনগণ ডিসিশন নেবে সেটা পুরো পৃথিবীকে মানতে হবে। সেটা যেই ডিসিশনই হোক না কেন, সেখানে কারো হস্তক্ষেপ সহ্য করবে না বাংলাদেশ। এই জিনিসটা আমরা গত 16 থেকে 17 বছর পর্যন্ত আদায় করতে পারেনি। ভারত আমাদের উপর জুলুম, অত্যাচার সবকিছু করেছিল। আমাদের তিস্তার পানি দিতেছিল না। আমাদের দেশকে ব্যবহার করে তারা উত্তরাঞ্চলকে তাদের মূল ভূখণ্ডের সাথে কানেক্ট করেছিল, যে এখানে আমাদের দেশের কোনো স্বার্থই ছিল না। সেই যে 16-17 বছর ধরে যে জিনিসটা মিসিং ছিল, সেই জিনিসটাই ফিরিয়ে আনলো ডক্টর ইউনূস, এবং তাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একজন আপনার সাহসী ব্যক্তিকে এই আপনার নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আরেকজন উপদেষ্টা আছে যে সম্পূর্ণ অপদার্থ, সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। সেই সম্পূর্ণ অপদার্থ, সেই বিপ্লবী সরকারের উপর বসে, বিপ্লবী সরকারের আওতাধীন এসে, মানুষের রক্তের উপর সরকারে বসে, এরপরও সে ভারতের গোলামি ছাড়ছে না, তার ভবিষ্যতের কথা চিন্তা করে। ডক্টর ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। তিনি যে ডক্টর খলিলুর রহমানের মতো একজন সাহসী এবং গুণী ব্যক্তিত্বকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, এবং যে কথাটা উনি বলে দিয়েছেন সেটা গত 20 বছরে কেউ বলতে পারেনি, এবং তাদের মুখের উপর বলে এসেছেন। দিল্লিতে বসে, দিল্লির চোখের দিকে চোখ রেখে তাকে হাতে ধরে বুঝিয়ে দিলেন যে আমাদের অভ্যন্তরীণ বিষয় মানে সম্পূর্ণ আমাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানে কাকে কি ডিসিশন নেওয়া হবে, কাকে কি ধরনের সুবিধা দেওয়া হবে, বা কাকে কি ধরনের শাস্তি দেওয়া হবে, সেটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিদেশি কাউকে হস্তক্ষেপ মোটেও সহ্য করবে না বাংলাদেশ, এবং এটাই জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।